আমাদের এখানকার কার্যকর্তারা সকলে মিলে রাজাদা উদ্যোগ নিয়ে এটা করেছেন। আর আমাদের এখানে দিলীপ চাল্লা আছে, কিশোরদা আছে, বাবাই আছে, সকলে মিলে এই বেদিটাকে তৈরি করেছে। কিন্তু বেদি তৈরি করলে হবে না, শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কথা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে, ভারতীয় জনতা পার্টির সম্পর্কে আপনাদের সকলের কাছে, আমাদের কর্মীদের সকলের কাছে পৌঁছে দিতে হবে। কে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা জানাতে হবে। কেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা বলি, কেন তাকে আমরা পশ্চিমবঙ্গের জনক বলি, এটা আমাদের সকলে জানাতে হবে। কারণ এর আগে যাদের জানানো কথা ছিল তারা কোনোদিন মুখার্জি সম্পর্কে একটা শব্দ, একটা লাইন বইতে লেখিনি। বাচ্চাদের আমাদের স্কুলে কলেজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে পড়ানো হয়নি, ঋষি অরবিন্দ সম্পর্কে পড়ানো হয়নি, আমাদের মনীষীদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 34 বছর বামপন্থীরা তারা, আর তারপরে তৃণমূল কংগ্রেস, এরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছে ফেলেছিল। 20 জুন 1947 সালে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভায় যদি ভারতের যদি আইনসভায় যদি আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে যদি ভোট না হতো, তাহলে এই পশ্চিমবঙ্গ ভারতে না থেকে সেটা পূর্ব পাকিস্তানে যেত। তাই আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা বলি, তাকে পশ্চিমবঙ্গের জনক বলি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 20 জুন যদি সেদিন না থাকতেন, তাহলে আজকে আমরা বাংলাদেশ বা পাকিস্তানে থাকতাম। তাই আমরা 20 জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস, আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ঘোষণা করেছি যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস 20 জুন। 23 জুন যেটা আমরা বলিদান দিবস হিসাবে পালন করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরে গিয়ে, কাশ্মীরের যে দুটো আইন, সেখানে যে দুটো পতাকা আর সেখানে দুটো প্রধান, ভারত থেকে আলাদা করা একটা চেষ্টা, সেই কাশ্মীরকে ভারতের যুক্ত রাখার জন্য, ভারতকে অখণ্ড রাখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এক দেশ में दो विधान, दो निशान, दो प्रधान, नहीं चलेंगे नहीं चलेंगे। আর এই স্লোগান দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গিয়ে নিজে প্রাণের বলিদান দিয়েছিলেন। তাই আমরা ওনার 23 জুন আমরা সেটাকে 1951 সালে তার মৃত্যু হয়, তাকে জেলে ভরে তাকে স্লো পয়জন দিয়ে তাকে মার্ডার করেছে। আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের পশ্চিমবঙ্গে একজন বাঙালি হিন্দু সনাতনী, সে কাশ্মীরে গিয়ে নিজে প্রাণের বলিদান দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা স্মরণ করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদেরকে প্রত্যেকটা এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি আমাদেরকে তার আইডিওলজি, তার কথা, তার সবকিছু আমাদের পৌঁছে দিতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি রাখতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, তাহলে যে মুসলিম লীগ আর চিন্না সুরাবর্তী যারা এই পশ্চিমবঙ্গকে নিয়ে নেওয়ার চেষ্টা ছিল, তারা বলেছিল হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, সেই চেষ্টাকে হারিয়ে জিতেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য এটা শেষ মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি হিন্দু বাঙালি সনাতনীদের জন্য শেষ মাটি। এই মাটিকে রক্ষা করেছিলেন সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ আমাদের সকলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হয়ে উঠতে হবে, যাতে আগামী দিন আমাদের এই মাটিতে কেউ চোখ তুলে না দেখাতে পারে। 6 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আমাদের রাজ্য সরকার 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আজ সরকারি ছুটি ঘোষণা হয়েছে, তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এত বছর ধরে এতগুলো সরকার এসছে গেছে, কিন্তু কোনদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এরা পালন করেনি। কোনদিন এরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জন্মদিনে ছুটি দেয়নি, যেটা প্রথম প্রয়োজন ছিল। তাই ইতিহাসে যা অন্যায় হয়েছে, সেই অন্যায়কে, সেই ভুলকে শুধরানোর সময় এসে গেছে। এবার আমরা বর্তমানে
আমরা ইতিহাসে যে ভুল হয়েছে সেটা বর্তমানে আমরা শুধরাবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা বাচ্চাকে আমাদের স্কুলে বইতে পড়ানো হবে। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানাই। 23শে জুন বলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেখান থেকে 6 জুলাই অর্থাৎ আজ এই কটা দিন প্রত্যেকটা স্কুলে সার্কুলেশন দেওয়া হয়েছে, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে সেখানে পড়ানো হবে, সেখানে ডিসকাশন হবে। এই প্রথম কোন সরকার, রাজ্য সরকার এটা করলো। এটার জন্য আমরা রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আর মনে রাখবেন, যারা বলেছিল আমরা একই বৃন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু আমার নয়নমণি আর মুসলিম আমার প্রাণ, সেই লাইনটা, সেই কথাটা কিন্তু যখন পশ্চিমবঙ্গের যখন আইনসভায় যখন ভোট হচ্ছিল তখন 48 জন সেখানে সমর্থনে দিয়েছিল ভোট। পশ্চিমবঙ্গ সমর্থনে দিয়েছিল ভোট, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনকে চেষ্টা করে 48 জন যারা ভোট দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে, তারা সব কটা কিন্তু হিন্দু ছিল, ওর মধ্যে কেউ মুসলমান ছিল না। হিন্দু আমার নয়নমণি, মুসলিম আমার প্রাণ যারা বলেছিল, সেটা আইনসভায় যখন পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর কথা হয়েছিল, যখন আইনসভায় যখন বৈঠক হয়েছিল, তখন সেই সময় যারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ভোট করেছিল, যারা এই পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তান বানানোর জন্য সেখানে ভোটে যারা ভোটিং করেছিল, তাদের মধ্যে একটাও কিন্তু হিন্দু ছিল না। যারা ছিল তারা সবাই মুসলমান ছিল। কেন? আমরা একই বৃন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান। তাহলে কেন সেদিনকে আইনসভায়, কেন সেটা আইনসভায় যখন ভোট হলো, তো ভোট দেওয়ার সময় কেন একটাও মুসলিম নেতা কেন ভারতের পক্ষে ভোট দেয়নি, কেন পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দেয়নি? যারা ভোট দিয়েছিল তারা সব কটা প্রতিবাদে বিরুদ্ধে দিয়েছিল, তারা সবাই মুসলমান ছিল। আর যারা সমর্থনে দিয়েছিল ভোট, তারা সকলে হিন্দু ছিল। যারা সমর্থনে ভোট দিয়েছিল, যারা বিরুদ্ধে ভোট দিয়েছিল, যে মুসলিম লীগের নেতারা, মুসলিম লীগের যে নেতাগুলো যারা বিরুদ্ধে ভোট দিয়েছিল, তারা কিন্তু পাকিস্তানে যায়নি। তারা তো ভোট দিয়েছিল পাকিস্তানে যাওয়ার জন্য, কিন্তু যখন দেখলো পাকিস্তান তো হলো না, তারা এখানে থেকে গেছে। আর গজওয়ায়ে হিন্দ করার, নিজের স্বপ্নটা পূরণ করার তারা চেষ্টা চালিয়ে গেছে। ওদেরই সন্তান হচ্ছে এই হুমায়ুন কবিরের মতন কুলাঙ্গা গুলো, যারা এখানে বাবরি মসজিদ করার কথা বলে, যারা হিন্দুদেরকে 70% বলে, 30% আমরা 70% তোমাদেরকে কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব, এই কথা যারা বলে, এরা ওদেরই সন্তান। 2021-এর নির্বাচন লড়েছে, সেই আইনসভায় যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানো ভোট দিয়েছিল, তারা 2021-এর ভোটে দাঁড়িয়েছিল। ভাবুন, অনেক কিছু জানা বাকি আছে, অনেক কিছু জানা বাকি আছে। হিন্দুদেরকে একটা ভুল তথ্য দিয়ে, ভুল ভাবে বুঝিয়ে তাদেরকে সেকুলারিজম শেখানো হয়েছে, তাদেরকে সেকুলার বানানোর চেষ্টা হয়েছে। সেকুলার শুধু হিন্দু হয়েছে, বাকিরা কেউ সেকুলার হয়নি। তারা সব নিজের নিজের ধর্মের পালন করে, তারা নিজের মকসদ কোনোদিন ভোলে না, তাদের যে মকসদ সেটা কোনোদিন ভোলে না। যারা আমাদেরকে আঙুল তুলতো, যারা বলতো কোনদিন পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি সরকার আসতে পারবে না, আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে খুন করেছে। আমাদের 2021-এ 58 জন কার্যকর্তা খুন হয়েছে ভোটের পরে, আমাদের 223 জন কার্যকর্তাকে খুন করা হয়েছে। সেখান থেকে লড়াই করে করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে, এখানে মাথা উঁচু করে আমরা পতাকা তুলছি। রাজনীতি করা এত সহজ নয়, রাজনীতি করা এত সহজ নয়। বিরোধী রাজনীতি করতে গেলে বুকে পাটা লাগে, বিরোধীদের দম লাগে। সেই দমটা আমাদের ছিল। আমরা তৃণমূলের বিরুদ্ধে আমরা রক্তের হোলি খেলেছি, আমরা নিজের প্রাণের বলিদান দিয়েছি। আমাদের মা বোনের ধর্ষণ করা হয়েছে, আমাদের
মা বোনেদেরকে ধর্ষণ করেছে, দোকান জ্বালিয়ে দিয়েছে, ঘর থেকে বার করে দিয়েছে, কারখানা থেকে বার করে দিয়েছে, চাকরি থেকে বার করে দিয়েছে। যে অত্যাচার ভারতীয় জনতা পার্টির ওপরে তৃণমূল কংগ্রেস গত 14-15 বছর ধরে করছিল, সেই অত্যাচারের তার কোনো উদাহরণ হয় না সারা বিশ্বের মধ্যে। তারপরেও আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভক্ত আমাদের মধ্যে আছে। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সৈনিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 সালে একা লড়াই করে কাশ্মীরকে আজাদ করেছিলেন। আর আমরা বলেছিলাম কি जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। আর আমরা সেই কাশ্মীরকে আজাদ করেছি, সেই কাশ্মীরকে ভারতের বিভিন্ন অঙ্গ করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করেছি। আর আপনাদের আশীর্বাদ নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সরকার হয়েছে, এটা আমরা করতে পেরেছি আপনাদের জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। জয় হিন্দ।